প্রত্যাশা ছিল অনেক, তবে সেই প্রত্যাশার সিকি ভাগও পূরণ করতে পারেননি তারা। এবারে টি-20 বিশ্বকাপ হতাশার গেছে অনেকের। সেই তালিকায় সামনের দিকেই থাকবেন বাংলাদেশের সাকিব আল হাসান ও ভারতের বিরাট কোহলি। এছাড়াও আছেন অনেক তারকা যারা প্রত্যাশা মেটাতে পারেননি দলের হয়ে। সব মিলিয়ে বিশ্বকাপের ফ্লপ একাদশে কারা থাকবেন তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবারের বিশ্বকাপটা ভুলেই যেতে চাইবেন বিরাট কোহলি। 2 রাউন্ড মিলিয়ে মোট 6 ম্যাচ খেলেছেন। এই 6 ম্যাচে এক অঙ্কের ঘরে ফিরেছেন 4 বার। এমনকি 0 রানে আউট হবার সংখ্যায় একাধিক। যেই ম্যাচে 2 অঙ্ক ছুঁয়েছেন সেটাও বড় করতে পারেননি। সব মিলিয়ে ভারতের জন্য অন্যতম সেরা বিশ্বকাপ যাত্রা গেলেও ব্যতিক্রম বিরাট কোহলি। ফ্লপ একাদশে তাই সহ অধিনায়কত্ব করতে পারেন এই ভারতীয় তারকা। কেননা তার চেয়েও হতাশায় কেটেছে সাকিব আল হাসানের বিশ্বকাপ যাত্রা। এবারের বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস সাকিবের। বলার বাইরে আর কিছুই নেই তার। ব্যাটিংয়ে রান পাচ্ছেন না, ধুঁকছেন প্রতি ম্যাচেই। বোলিংয়ে তো যাচ্ছে তাই, প্রায় ম্যাচে পূরণ করছেন না নিজের কোটা। 6 ম্যাচ খেলে সাকিব উইকেট নিতে পেরেছেন মোটে 2 ম্যাচে 3 উইকেট। এমন বিশ্বকাপ যাত্রা নিজের দুঃস্বপ্নেও আনতে চাইবেন না 75। ফ্লপ তারকা একাদশে তাই সাকিব হবেন অধিনায়ক। ফ্লপ তারকা একাদশে বিরাট কোহলির সঙ্গে ওপেনিং করবেন রেজা হ্যান্ড্রিক্স। দক্ষিণ আফ্রিকান এই ওপেনার প্রায় প্রতি ম্যাচের সুযোগ পেলেও একদিনও বলার মতো স্কোর করতে পারেননি, যার কারণে শুরুতে ভুগতে হয়েছে দলকে। একই দলের আরেক ব্যাটার এইডেন মার্করাম থাকবেন নম্বর 3-এ। অধিনায়ক হিসেবে মার্করামের দল জিতলেও ব্যাটসম্যান মার্করাম ভুগেছেন বেশ ভালোভাবেই। বিশেষ করে এই বিশ্বকাপে একটিও বড় ইনিংস খেলতে পারেননি এই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। মার্করামের পর নম্বর 4-এ আসবেন পাকিস্তানের ফখর জামান। আক্রমণাত্মক ক্রিকেটের জন্য টি-20তে চোল আছে ফখর জামানের। তবে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ এক ইনিংসে 13 রান করেন এই ব্যাটার, যার ফল ভোগ করতে হয়েছে পাকিস্তানের। গ্রুপ পর্বে নিতে হয়েছে বিদায়। নম্বর 5-এ অধিনায়ক হিসেবে সাকিব আল হাসান আসবেন। তারপরে নম্বর 8-এ আসবেন ম্যাথু ওয়েড। ভারত ও আফগানিস্তানের বিপক্ষে 2টি ম্যাচে সুবিধাজনক অবস্থানে থেকে ম্যাচ জেতানোর সুযোগ ছিল ওয়েডের। তবে 2 জায়গায় ব্যর্থ হয়েছেন পুরোপুরিভাবেই। অস্ট্রেলিয়া সেমিফাইনালে যেতে না পারলেও তার দোষ বড় অংশে ওয়েডের ঘাড়ে বর্তাবে। নম্বর 7-এ আসবেন ইমাদ ওয়াসিম। বিশ্বকাপের আগে নিজেকে সেরা বলে ইন্টারভিউ দিলেও বিশ্বকাপে দেখা গেছে তার উল্টো চিত্র। বিশেষ করে ভারতের বিপক্ষে জয়ী ম্যাচে তার ইনিংস হয়েছে নিন্দনীয়। এছাড়াও আইরিশদের বিপক্ষে দলকে বিপদে ফেলে বিদায় নেন এই পাকিস্তানি অলরাউন্ডার। নম্বর 8-এ খেলবেন লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। বিশ্বকাপের প্রথম 2 ম্যাচে রানের খাতায় খুলতে পারেননি এই লঙ্কান অলরাউন্ডার। প্রথম ম্যাচে ছিলেন দলের সবচেয়ে খরুচে বোলার। দ্বিতীয় ম্যাচে তার 1 ওভারে ম্যাচ থেকে ছিটকে দেয় দলকে। নিঃসন্দেহে নিজের অন্যতম বাজে বিশ্বকাপটাই কাটিয়েছেন এই অলরাউন্ডার। বিশ্বকাপের আগে পাকিস্তানি পেস বোলিং নিয়েছিল অনেক আলোচনা, তবে বিশ্বকাপের মঞ্চে দেখা গেল উল্টো চিত্র। সবচেয়ে হতশ্রী চিত্র হারিস রৌফের। বিশ্বকাপে পেস বান্ধব পিচেও তার পারফরমেন্সে আমেরিকার কাছে হারে পাকিস্তান। অপরদিকে এই বিশ্বকাপে উইন্ডিজ দলের সবচেয়ে গতিশীল ও অভিজ্ঞ পেসার ছিলেন আলজেরি জোসেফ। তবে বিশ্বকাপের প্রায় সবগুলো ম্যাচেই খরুচে ছিলেন এই পেসার, যার কারণে সম্ভাবনা জাগিয়েও টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে যেতে ব্যর্থ হয় উইন্ডিজ। তালিকার 11 নম্বরে থাকবেন ইংলিশ পেসার স্যাম কারান। এবারের বিশ্বকাপটা পেসারদের জন্য দারুণ কাটলেও সেখানে কিছুটা ব্যতিক্রম তিনি। প্রায় ম্যাচেই অন্য সবার থেকে খরুচে ছিলেন এই বোলার। সব মিলিয়ে এই একাদশের থেকে প্রত্যাশার পারদ অনেক উঁচু থাকলেও দিন শেষে প্রত্যাশা পূরণ করতে এরাই হয়েছেন ব্যর্থ।